ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জিনিস নাড়াচাড়া করছি। কেউ অনুমান করতে পারছেন এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা হলো হালিম। তো এই হালিমের যে প্রক্রিয়াটা সেটা আমি ঘরে তৈরি করেছি। আমি প্রথমত 1 পট চাল আর এখানে 3 রকমের ডাল মিলিয়ে 1 পট ডাল নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়েছি। শুকানোর পরে এগুলোকে আমি ব্লেন্ড করে হালিমের গুঁড়ো তৈরি করেছি। তারপরে আমি এখন রান্না চড়িয়েছি। তো আজকে সন্ধ্যায় আমাদের নাস্তা হবে হালিম। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন হালিমগুলোকে ভালো করে সিদ্ধ করছি। আর গরম জলের মধ্যে প্রথমে এগুলোকে আমি চামচ দিয়ে ঘষে ঘষে গরম জলের সাথে একটা দারুণ মিশ্রণ তৈরি করেছি এবং অনর্গল এগুলো নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে এবং একটু গুটি হয়ে যেতে পারে। তো এক এক করে আমি মশলাগুলো দিচ্ছি। এখানে আমার ঘরে তৈরি করা মশলাও আছে আর বাইরের কিছু মশলাও আছে। সবগুলো মিক্স করে এখন আমি এক এক করে দিয়েছি। এগুলো যত ফুটবে ততই ঘন হয়ে যাবে। আপনি ঘন খেতে চাইলে ঘন রাখতে পারেন, আর যদি পাতলা খেতে চান তাহলে গরম জল মিক্স করতে হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো দিচ্ছি আর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সব শেষে 1 চামচ জিরার গুঁড়ি দিয়েছি পাতলা করে, আর চামচ দিয়ে এগুলোকে আবার নেড়ে নেড়ে নিব। আর এর আগে আমি একটু মশলা আমি ঘরে তৈরি করেছি। এগুলো আপনার সবগুলো মশলাকে হালকা তাপে ভাজি করে তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে সেই মশলাগুলো দিয়েছি। ওটা দিলে ওই মশলাগুলোতে একটা দারুণ সেন্ট বের হয়, সেগুলো বেশ ভালো লাগে। ওখানে গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং মোটা জিরা এগুলো দিয়েছি। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করেছি। এদিকে কুচে রেখেছি পেঁয়াজ, হালকা রসুন আর একটা লেবু। আর গাছে গিয়ে দেখি আমার ক্যাপসিকামগুলো এখনও ছোট, সেজন্য কাটিনি। একটা ক্যাপসিকাম দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ক্যাপসিকামটা ছোট দেখে আমার মায়া লেগেছে আর ওগুলোতে আমি হাত দিতে পারিনি। দেখুন একেবারে ছোট ছোট ক্যাপসিকাম ধরেছে 4টা। এর আগে অনেকগুলো খেয়েছি, সেগুলো আপনাদের সাথে ভিডিওতে দেখিয়েছি, শেয়ার করেছি। আর এগুলো এখন সেই জন্যই আর ছেড়ে নিই। এই মুহূর্তে কুচে রাখা পেঁয়াজ রসুনগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। একটা কালো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কাঁচামরিচও দিয়েছি, সবগুলো ভেজে নিচ্ছি এবং দারুণ একটা স্মেল বের হয়েছে। আশা করছি খেতেও ভালো লাগবে। তো আমার সঙ্গেই থাকুন। তো এখন দেখুন ওই তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিয়েছি। অসাধারণ একটা স্মেল বের হয়েছে এবং হালিমগুলো একটু পাতলা করে আমি এখন আবার তাপে বসিয়ে দিয়েছি। এক এক করে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। তো মাংসগুলোকে আমি একেবারে কড়া করে ভেজে নিয়েছি। আমার ঘরে সবাই কড়া খেতে পছন্দ করে, সেজন্য ওইভাবে ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ফুটছে এবং চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। এখন শুধু আমি নেড়ে নেড়ে মাংসের সাথে মিক্স করে নিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার হালিম প্রায় হয়ে আসছে। এদিকে আবির খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, আমাকে বলে আমাকে এখনই দিয়ে দাও, আমি এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, আমি মাংসগুলোকে একেবারে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ অনুযায়ী কিছু সবজিও দিতে পারেন, যেমন গাজর দিতে পারেন, লম্বা সিমগুলো দিতে পারেন, যেটাকে আমরা বরবটি বলে থাকি, সেগুলো আপনি দিতে পারেন। এটা আপনার পছন্দ মতো। তো আমি মাংস দিয়ে রান্না করব, সেই জন্য আমি কোনো সবজি ইউজ করিনি এখানে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এগুলোকে বারে বারে নেড়ে নিচ্ছি যেন তলানিতে লেগে না যায়, সেদিকে খেয়াল করছি। আর এদিকে কিছু টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলোকে আলাদা করে আমি ভেজে রেখেছি, সেগুলো এখন ইতিমধ্যে ঢেলে দিয়েছি। তো আমার হয়ে গেছে হালিম। দেখুন আমি নামিয়ে ফেলছি। ওয়াও, চমৎকার এবং অসাধারণ গ্রান বের হয়েছে। আর উপরে কিছু কাঁচামরিচ ছেড়ে দিয়েছি। তো এভাবে আপনি ঘরে তৈরি করে হালিম খেতে পারেন। বাইরের হালিম
কত রকমের কত কিছু দিয়ে তৈরি করে, সেগুলো অস্বাস্থ্যকর। তো এভাবে বানিয়ে খেলে আপনি আপনার পরিবার সকলে অনেক পছন্দ করবে। ভিউয়ার্স, ঘরের তৈরি করা হালিমের গুঁড়ি দিয়ে হালিম তৈরি করেছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে রাখছি। ধন্যবাদ সকলকে।